সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক ব্যস্ততা থাকে। এখনই অবসর হলো আর বসে পড়লাম একটু ভয়েস দেওয়ার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালের নাস্তার জন্য ডিম পোচ করে নিচ্ছি, আর বাকিটা সময় কি শেয়ার করছি দেখার জন্য থাকেন আমার সাথে। সকাল সকাল আলু ভাজি করেছি, পরোটা বানিয়েছি, ডিম পোচ করেছি। আজকে হেভি একটা নাস্তা। আর এই হচ্ছে আমার চা। তো ঠিক আছে, নাস্তা পানি খাওয়া দাওয়া করি, থাকেন আমার সাথে। শুরু করে দিয়েছি দুপুরের রান্না বান্না। ভাজিটা প্রায় হয়েই গেছে। আর সব সময় বলে থাকি যে কোনো ভাজি রান্নার ক্ষেত্রে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোর পরিমাণটা একটু বেশি হলে ভাজিটা খেতে মজা হয়। আর আরেকটা খুশির সংবাদ মানে সুখবর শেয়ার করি, সেটা হচ্ছে কয়েকদিন আগে বলেছিলাম আমার চ্যানেলে সমস্যা দেখা দিয়েছে, তো খুবই রিসেন্ট সেই সমস্যার সমাধান করতে পেরেছি। সম্ভবত কোনো আপডেট এসছে যেটা আমি বুঝতে পারি নাই, সেজন্য একটু সমস্যা হয়েছিল। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকর, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। আর করলা ভাজি করলাম, তারপর চান্দা মাছের শুটকি দিয়ে মূলা আর শিম দিয়ে রান্না করছি। খাওয়া দাওয়া শেষ করেই যেহেতু ভয়েস দিচ্ছি, খেতে এত মজা হয়েছিল। কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার মতো করে একবার রান্না করে খাবেন। আর আজকে কি বলে মশলা দেয়া এগুলো আর শেয়ার করলাম না। আমরা যেভাবে শুটকি মাছ রান্না করে থাকি সেভাবেই রান্না করেছি। তো যাই হোক, মশলা কষাই নিয়ে তারপর শুটকি কষাই নিয়েছি। শুটকিটা পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছিলাম। তারপর এই যে দেখেন খুব ভালো করে কষাই নিয়েছি। যখন চারপাশ থেকে তেলটা চিটচিট করবে তখন বুঝে নিতে হবে কষানোটা হয়ে গেছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন জয়েন করে থাকেন তাহলে কি করতে হবে? তাহলে কমিউনিটিতে লেটার রাখতে হবে। শুটকি মাছে ইচ্ছা হলে আপনি ধনিয়া পাতা দিতে পারেন, আর ইচ্ছা না হলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ শুটকির আলাদা একটা ফ্লেভার থাকে, সেটাই কিন্তু বেশি মজার হয়ে থাকে। তো আমার হাতের কাছে একটু ছিল, সেজন্য আমি আবার একটু দিয়েছিলাম। শীতের দিন বলে দিলাম আর কি, নতুবা আর দিতাম না। আর এই তো বাইরের দৃশ্যটা একটু দেখালাম। ভালোই রোদ উঠছে বেশ কয়েকদিন থেকে, শীতটাও কমে গেছে, হালকা একটু শীত আছে। আর মূলা দিয়ে, চান্দা মাছের শুটকি দিয়ে, শিম দিয়ে রান্না করেছি। সেটার ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে এসেছি। একটু মানে ভুনা হয়েছিল, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আর মূলা তো সচরাচর খাওয়াই হয় না, কারণ আমি পছন্দ করি, আমার মেয়ে তো সবজি খেতেই চায় না। এটা খুবই খারাপ একটা দিক। আর উনি তো এসব খাবে না, ওনার জন্য চিংড়ি বের করে নিয়েছি। তো চিংড়িটা ওর জন্য ভুনা করব। আর তেলটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদ। আর আজকে হাতে সময়টা কম ছিল, সেজন্য এভাবেই রান্না করছি আর কি। হলুদ আর মাখা জোখা করে নাই। আর ওনার জন্য 4 পিস মাছ নিয়েছিলাম। মজার কথা কি জানেন? চিংড়ি মাছের মাথা খেতে আমার কিন্তু অনেক মজা লাগে। আর আমার মেয়ে চিংড়ি মাছের মাথা খায় না, মাথাগুলা সবসময় আমিই খেয়ে থাকি। পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম।
মাছটাও উঠাই নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। কেউ চাইলে মাছ আর পেঁয়াজ একসাথে করে ভাজতে পারেন। যেহেতু একটু বড় মাছ সেজন্য আমি আলাদা ভেজে নিলাম। এখন পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নেব। তারপর অল্প অল্প করে সব মশলা দিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা রসুন বাটা। অল্প করে একটু ধনিয়ার গুঁড়া, অল্প করে একটু হলুদ গুঁড়া, যেহেতু আগে একটু হলুদ গুঁড়া দিয়েছি আর নামানোর আগে কাঁচামরিচ দিব, সেজন্য মরিচের গুঁড়াটা একটু কম করে দিলাম। একদম অল্প করে একটু জিরা গুঁড়া দিলাম। আর তেজপাতাগুলো উঠায় ফেলবো। রান্নাটা হয়ে গেছে। এখন একটু বেড়ে দেখাবো। চিংড়ি মাছ এমন একটা মাছ, এটা রান্না করতে একদম সময় লাগে না। অল্প একটু সময়ের মধ্যে ঝটপট রান্না করে নেওয়া যায়, খেতেও অনেক মজার হয়। আর ইদানিং ভিডিও মনে হচ্ছে যে অনেক দিন ভিডিও দেওয়া হয় না, সম্ভবত 2 দিন হয়েছে। খুব বেশি মিস করছিলাম আর ভিডিও বানাতেও ইচ্ছা করছিল না। এটা হচ্ছে আসল কথা। সবাই কিন্তু আশা করে, তাই না, যে আমার একটা ভিডিও অনেক প্রচুর পরিমাণে ভাইরাল হবে, সবাই দেখবে। আমাদের তো কিছুই হচ্ছে না, আগামীতে কিছু হবে কি না সেটাও জানি না। তো চিংড়ির ফাইনাল লুক দেখানো হয়ে গেল। থাকেন আমার সাথে। চমৎকার রোদ উঠেছে বাইরে। গলাটা সকাল থেকে খসখস করছে, সেজন্য আজকে একদম কথা বলি নাই আর রান্না বান্না সেভাবে ভিডিও করি নাই। তো ডিমগুলা কাপড় ধোয়ার যে সাবান আছে সেটা দিয়ে, গুঁড়া সাবান দিয়ে ভিজায় রেখেছিলাম, এখন ধুয়ে নিলাম। দেখতে ফ্রেশ লাগছে, ভালো লাগছে, সেজন্য একটু ভিডিও করলাম আর কি। যেদিন ঢাকায় ঝামেলা হলো, আমরা তো আর আগে থেকে জানতাম না ঢাকায় ঝামেলা হবে বা কিছু একটা হবে। এখন তো আসলে হুটহাট ঝামেলা হয়ে যায় বুঝে শুনে ওঠার আগেই। তো আমি গিয়েছিলাম, মানে একটা কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। আমি ভেবেছি যে রোজার আগে আগে মেয়েটার শপিংটা সেরে ফেলি, আর আমি আমার ড্রেস তো অনলাইনে অর্ডার করি, আমার কোনো প্যারা নাই। আর সে আবার কি বলে, একটু টপস টাইপের বা কুর্তি টাইপের ড্রেস পরে বেশি। আর সাদা কালো এমন একটা ব্র্যান্ড, যেটা কি আর বলবো, এটা ড্রেস কাপড় এত ভালো মানের বলে বোঝানো যাবে না। শীতের দিন বা গরমের দিন কখনোই অতিষ্ঠ লাগে না, সবসময় আরামদায়ক একটা কাপড় আর কি। তো এই সামনে যে টপসটা আছে, এটা আমার মেয়ের অনেক পছন্দ হয়েছিল, কিন্তু ওর সাইজের নাই, সেজন্য আর নেওয়া হয় নাই। সেই নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে আমি মানে দুঃখের সাথে বলছি কিছুই কেনা হয়নি। যেটা পছন্দ হয়েছে সেটা আবার সাইজে নাই। আর
আরেকটা মজার বিষয় কি জানেন, গিয়ে দেখলাম ঈদের কোনো কালেকশন এখনও তারা ডিসপ্লে করেই নাই। সব হচ্ছে 50%, তারপর 30% এরকম দিয়েছে, সেলে দিয়েছে। তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম ঈদের কোনো মানে আসে নাই, পরে বলছে না ম্যাম, এটা এখনও ডিসপ্লেতে দেওয়া হয়নি। তো এই আর কি। তারপর বেলি রোডে যত ব্র্যান্ড আছে সব কিছুই দেখলাম, সব জায়গাতে দেখলাম একই অবস্থা, মানে সেলে দেওয়ার জন্য মানুষের হিড়িক পড়ে গেছে নেওয়ার জন্য। আর আমরা চাচ্ছিলাম যে ঈদের জন্য নতুন যে কাপড় চোপড় আসবে সেগুলা থেকে কিছু একটা নিব। তো যাই হোক, এই আর কি। আর সাদা কালো শাড়ি বা সালোয়ার কামিজ, আনস্টিচ, তারপরে রেডিমেড সব ধরনের সব কিছু পাওয়া যায়। ওদেরকে আবার জিজ্ঞেস করেছিলাম আমি কি একটু ভিডিও করতে পারি, বলেছে হ্যাঁ করতে পারেন, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এত কষ্ট করে এসেছি আর একটু ভিডিও করব না, এটা কি হয়? যদিও অন্যান্য আর কোথাও করা হয় নাই। তারপর বেলি রোড থেকে আবার গিয়েছিলাম মগবাজার আড়ংয়ে। সেখানে গিয়ে দেখলাম মানে সবাই যেটা ধরছে সেটাই নিয়ে যাচ্ছে। আমার মেয়ের নাকি কিছুই ভালো লাগছে না, সে তো আবার আমাকে প্যারা না দিলে তার ভালোই লাগে না। তো এই আর কি। তারপর কিছুই নেওয়া হয়নি। তারপর কি করেছি জানেন, সোজা নারায়ণগঞ্জ চলে এসেছি। সেখানে গিয়ে দেখলাম সবচেয়ে মজার বিষয়, শুক্রবার যে নারায়ণগঞ্জ মানে সব বন্ধ থাকে আমাদের মাথা থেকে সেটাই বের হয়ে গেছে। একদিকে ঢাকায় ঝামেলা পাকায় গেছে, তারপরে আবার চলে আসছি নারায়ণগঞ্জ। এসে শুধু কষ্ট করেছি, কষ্ট আর কষ্ট। তো যাই হোক, অনেক কিছু দেখালাম। আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।